বন্ধু আর কথা বলি শোন, তুই ভুলে যাস না আমরা কিন্তু ন্যাংটা কাজ। সন্ধ্যা হলে তো আসবা, আইসে বলবা টাকা দেন। টাকাটা আসে কোথা থেকে? টাকাটা কামাই করতে কষ্ট লাগে। কি কাজ করছো না করছো, আইসে বসে রই, যাও কাজ করো। বন্ধু তো কোনো টাকা পয়সা দেওয়া হয় না, বন্ধু তো কখনো ভালো চাকরি দেখা হয় না। আরে বন্ধুত্ব মানে তো আত্মার সম্পর্ক। হয়ে কামরুল, কিরে কাজ রাইকে বসে রয়েছো কেন? ভাই আমি এই চায়ের মধ্যে রেস্ট নিচ্ছি। কি কাজ করছে সকাল থেকে বলো? কাজ বাদ দিয়ে এখানে বসে আছো, সন্ধ্যা হলে তো আসবা, আইসে বলবা টাকা দেন। টাকাটা আসে কোথা থেকে? টাকাটা কামাই করতে কষ্ট লাগে। কি কাজ করছো না করছো, আইসে বসে রই, যাও কাজ করো। এই বন্ধু, হ্যাঁ বন্ধু, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর না? হ্যাঁ আগে তো অনেক চেঞ্জ হয়ে গেছে বন্ধু। আর শোন, এই বন্ধু, হ্যাঁ বন্ধু, এটা কামরুল না? হ্যাঁ ওর তো কামরলি, লেখাপড়া শেষ করে মানুষের কামলা দেওয়া খায়। কি করবো, আবার তো কিছু নাই, চাকরি নিব। আচ্ছা এটা কেমন কথা কইলি? ও আমাকে বন্ধু না, যা কইছস এখান থেকে থাক, আর বেশি কিছু বলিস না। বন্ধু পরিস্থিতিতে লজ্জা লাগে। ভাই তোর কথা আমার ভালো লাগতেছে না। শুন একটা কথা বলি, আমরা গ্রামে একসাথে বড় হয়েছি না? হ্যাঁ বড় হয়েছে। পড়ালেখা করছি, স্কুলে গেছি, কলেজে গেছি। তো হয়তো আজকে ওর পরিস্থিতি খারাপ, হয়তো আমি একটা মোটামুটি ভালো চাকরি করি, আর তোর বাবাও টাকা পয়সা আছে, ভালোই তুই। কিন্তু ওর বাপের তো পরিস্থিতি অনেক খারাপ, হয়তো ভালো চাকরি পায় না টাকার অভাবে। তাই বলে যে আমরা বন্ধু বলে ঘৃণা করবো, মানে বন্ধু পরিচয় দিলে লজ্জা লাগবে, এটা কেমন দেখালো? শোন এসব বাদ দিয়ে চল আগে ওর কাছে যাই, ওর সাথে একটু কথা বলি। আয় চল। এই বন্ধু কামরুল। বন্ধু তোরা তুই কবে থেকে ঢাকা থেকে আইসস? আর আমি গতকালকে আসি ঢাকা থেকে, এই সিদ্দিকালে আইলাম তোর লগে দেখা করতে। বন্ধু তোর কতদিন পর কাছে পেলাম, আই বন্ধু একটু খোলাগুলি করি। দাঁড়া বন্ধু, আমার শরীরে অনেক গাম, আমার শরীরে অনেক ময়লা। তোর শরীরে আমি যদি ধরি তোর অনেক ময়লা পড়বে শরীরে। বন্ধু একটা কথা বলি শোন, তুই ভুলে যাস না আমরা কিন্তু ন্যাংটা কালের বন্ধু। তোর শরীরে ধরলে আমার শরীরে ময়লা পড়বো, তোর শরীরে দুর্গন্ধ, কেমন সম্পর্ক বন্ধু? শোন, আরে না বন্ধু শুন, তুই তো ঢাকা শহরে থাকস, বহুত ধরনের চাকরি করস, অনেক টাকা পয়সা কামাস। আমি গরিব মানুষ, মানুষের বাদ কামলা দিয়ে খাই। শোন একটা কথা, বন্ধু মানে বিপদে আপদে পাশে থাকা। তুই কেমনে বুঝলি যে তুই মানুষের বাড়ি কামলা দিস বলে তোর সাথে আমরা মিশবো না? ভাই যত বড় ভালো চাকরি করি না কেন আমি, আমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করার মতো না, কথা মাথায় রাখিস। শোন বন্ধু, তোর মতো বন্ধু হয় না, কিন্তু কিছু কিছু বন্ধু আছে আমি গরিব বলে আমার অবহেলা করে, আমার সাথে মিশতে চায় না। সিদ্দিক বন্ধু, তোর একটা কথা বলি শোন, মানুষকে কখনো ছোট চোখে দেখবি না। হয়তো আজকে কামড়ুলে মানুষের বাড়িতে কামলা দেয়, একটা কথায় মাথায় রাখিস, আমরা তিনজনে কিন্তু এই গ্রামে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করছি। হয়তো ও ভালো চাকরি পায় নাই, তোর বাপে টাকা আছে, তুই চাকরি না করলেও চলে, আমি মোটামুটি চাকরি করি। তাই বলে ওকে দেখলে তোর লজ্জা লাগবে, ওকে ইগনোর করবি, এটা বন্ধু আমি তোর কাছে আশা করিনি কখনো। সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আমার বাপের টাকা সম্পদ দেখা আমি গরিব মানুষের এমন অবহেলা করতে করতে কি করবো বন্ধু, আর ভুল করবো না। আমি এই ভুল আর করবো না। আমাদের তিনজনের বন্ধুত্ব যেন ঠিক থাকে, আমি এটাই চাই, আর ভুল করবো না। আচ্ছা যাক, তুই যে সরি বলছস, মানে এটা সবচেয়ে বন্ধুত্বের মাঝে ভাই সরি ভুল হতেই পারে, এটা সমস্যা না, তুই তোর ভুল বুঝতে পারছস। জি। আচ্ছা কামরুল, তোকে আরেকটা কথা বলি বন্ধু, ভুলে গেছি। তোকে আর মানুষের বাড়িতে কামলা দিতে হবে না, আর মানুষের কথা শুনতে হবে না। আমি তোর জন্য একটা ভালো চাকরি দেখছি, এবং আমি কথা তোর ঢাকা থেকে বলতে পারতাম ফোন দিয়ে। আমি চাইছিলাম যে সিদ্দিককে নিয়ে সরাসরি সারপ্রাইজটা দেবো। আচ্ছা বন্ধু, তুই চাকরিটা ভালো করতে পারবি, ভালো একটা স্যালারিও আছে, তুই খুশি হস নাই? সত্যি বন্ধু, আমি খুব খুশি হয়েছি।
মনটা জোড়ায় গেছে তোর কথা শুনে বন্ধু। আচ্ছা অনেক বড় উপকার করছে বন্ধু। যাক, তুই যে খুশি হয়েছস, মানে আমার মনটা অনেক খুশি হয়েছে, সমস্যা নাই। তাহলে আমাদের বন্ধুত্বের সম্পর্ক থাকবে, আর নষ্ট হবে না, আর কখনো তুই ভুল বুঝবি না। সিদ্দিকর ভুল বুঝতে পারছে। তো চল আমরা এখন যাই সবাই, ঠিক আছে আর কালকে তুই আমার সাথে ঢাকায় যাবে। হ্যাঁ, আচ্ছা বন্ধু, রেডি থাকিস। হ্যাঁ, আচ্ছা চল। ঠিক আছে বন্ধু, চল।